আসসালামু আলাইকুম গাইস, সবাইকে জানাই ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা রইলো। তো চলে আসলাম ঘুরতে কৃষি ভার্সিটিতে। আজকে আমরা যাব বোটানিক্যাল গার্ডেন। তো চলেন দেখা যাক বোটানিক্যাল গার্ডেনে কি আছে। আপনারা আছেন তো আমার সাথে? অবশ্যই থাকবেন কিন্তু শেষ পর্যন্ত। আজকে কিন্তু অনেক কিছু দেখাবো, ঠিক আছে? তো চলেন, চলা যাওয়া যাক। তো চলেন বন্ধুরা, কি কি আছে আমরা দেখাই। আমাদের এই ভার্সিটির যত প্রকৃতি আছে মুগ্ধ করবে আপনাদের প্রাণ। এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর যে দেখলে যে কারো প্রাণ জুড়িয়ে যায়। তো আরো অনেক কিছু আছে। আজকে আমাদের সাথেই থাকবেন, দেখতে পারবেন কতটুকু সুন্দর, কতটুকু মনোমুগ্ধকর আমাদের এই কৃষি ভার্সিটি। এখানে যে আসেনি সে মিস করেছে, আর যে এসেছে সে তো ভাগ্যবান। কারণ দেখলে মন যেমন জোড়ায় তেমন প্রাণটাও জুড়িয়ে যায়। সত্যি বন্ধুরা, যদি না এসে থাকেন অবশ্যই মিস করবেন। আমাদের ময়মনসিংহে যদি আসেন তাহলে অবশ্যই এই প্রকৃতিটা ঘুরে দেখবেন। অবশ্যই। তো চলেন বন্ধুরা, মাত্র তো শুরু করেছি, কিন্তু শেষ হতে কিন্তু অনেকটুকু সময় বাকি। তো চলেন এই সাইডে যাওয়া যাক, এদিক দিয়ে দেখি আমরা আরো কি কি আছে, ঠিক আছে? তো চলেন যাওয়া যাক। এই সাইডে আছে আপনাদের অনেক সুন্দর একটা গেট, তারপরে আছে কত সুন্দর সুন্দর গাছ গাছালি, কত সুন্দর পরিবেশ দেখেছেন, যেগুলো দেখলে প্রাণ মন সবই জুড়িয়ে যায়। অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এগুলো দেখার জন্য। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যেন পরবর্তীতে আমরা কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবার আগে চলে যায়। কখন আমাদের ভিডিও মিস করার চেষ্টা করবেন না, অবশ্যই আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। কারণ আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় নতুন কিছু দেওয়ার জন্য। আসেন বন্ধুরা, আপনাদেরকে এখন দেখাই যে কৃষি ভার্সিটি বোটানিক্যাল গার্ডেনের ভিতরে কৃষি ভার্সিটিতে কি কি ঔষধীয় গাছ আছে, সেটা আমি আপনাদেরকে নাম বলে শোনাবো। এমনকি আমার ক্যামেরাম্যান আপনাদেরকে সেই গাছগুলো দেখাবে। তো চলেন আমরা দেখি কি কি গাছ আছে এখানে। প্রথমে আছে অর্জুন, বয়া, আমলকি, হর্তকি, পোড়ালু, বেলা, বিশলং, কোয়াচন্দন, ফানাইডিঙ্গ, কপুরু, ধূপ, সোনালু, খাড়াজোড়া, ইন্দোজব, উদাল সহ 32টি প্রজাতির গাছ সংরক্ষণ করা হয়েছে। তো বন্ধুরা, কতগুলো ঔষধি গাছ আমাদের এই কৃষি ভার্সিটিতে বোটানিক্যাল গার্ডেনে রয়েছে। তো চলেন আরো কিছু দেখা যাক আমাদের এখানে কি কি আছে। আজকে কিন্তু আমার সাথেই থাকবেন অবশ্যই। গাইজ, এখন চলে আসলাম বোটানিক্যাল গার্ডেন নার্সারিতে, যেখানে কিনা সমস্ত ধরনের ঔষধীয় গাছ পাওয়া যায়। তো আপনাদের যদি কারো ঔষধীয় গাছের প্রয়োজন হয় অবশ্যই নার্সারিতে আপনারা যোগাযোগ করবেন, বোটানিক্যাল গার্ডেন নার্সারিতে। এখানে আপনারা সমস্ত ধরনের ঔষধীয় গাছ পেয়ে যাবেন, খুব ভালো মানের। তো চলেন এরকম আরো অনেক কিছু দেখাবো আপনাদেরকে আজকে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। তো চলেন বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে এসেছি কৃষি ভার্সিটির সব থেকে বড় পানি ট্যাঙ্কের কাছে, যেখানে কিনা 2.5 লক্ষ গ্যালন পানি ধারণ করার ক্ষমতা রাখে এই ট্যাঙ্কে। তো দেখেন আপনারা কত বড় একটা ট্যাঙ্ক। এই কৃষি ভার্সিটির সব থেকে বড় ট্যাঙ্ক এইটা। তো চলেন বন্ধুরা, এমন আরো অনেক কিছু দেখবো আজকে আপনাদের সাথে। অবশ্যই আমার সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসাই আমাদের কাম। সত্যি বন্ধুরা, কি বলবো, আমি যে এতটা মুগ্ধ হয়ে গেছি। আমি সবসময় কিন্তু আসি, কিন্তু তবুও মুগ্ধ হয়ে গেছি। আপনারা আসেন, আপনারা আরো বেশি মুগ্ধ হয়ে যাবেন। আমাদের কৃষি ইউনিভার্সিটি যে এতটা মনোমুগ্ধকর, নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এতটাই মনোমুগ্ধকর, এতটাই পরিবেশ, এতটাই সুন্দর। তো আপনাদের দাওয়াত রইল, অবশ্যই আপনারা চলে আসবেন। বন্ধুরা, যদি আপনার মন খারাপ থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই, অবশ্যই কৃষি ভার্সিটিতে চলে আসবেন। দেখেন কত মনোমুগ্ধকর পরিবেশ। এই পরিবেশগুলো দেখলে যে কারোই মন খারাপ থাকুক, অবশ্যই মন খারাপ থাকার কথা না। এতই মনোমুগ্ধকর জিনিস, এতই মনোমুগ্ধকর এই পরিবেশ, যে কারো মন কেড়ে নেয়। এই বাঁশঝাড়,
এই গাছ গাছালি যে কারোই ভালো লাগে, দেখতে যেমন সুন্দর, হৃদয় জোড়ানো। এত সুন্দর পরিবেশ যে দেখে নিজেকে আটকে রাখানো অসম্ভব। মনে হচ্ছে আমি পাহাড়ে উঠে যাচ্ছি, এতটাই সুন্দর। আসলে আমি আগে জানতাম না যে ভার্সিটিতেও এত সুন্দর একটা জায়গা আছে, যেখানে বসলেও ভালো লাগে, ঘুরলেও ভালো লাগে। প্রিয় গাইস, যাচ্ছি আরো অনেক কিছু সন্ধানে, যেখানে আপনাদেরকে আরো অনেক কিছু দেখানোর বাকি আছে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, কি সুন্দর পরিবেশ, শান্তিময় একদম, কি মনোমুগ্ধকর পরিবেশ। আসলেও শান্তি, দেখলেও শান্তি, চোখের যেমন শান্তি, মনেরও শান্তি। আপনারা অবশ্যই একবার হলেও আমাদের কৃষি ভার্সিটিতে ঘুরে যাবেন, যেখান থেকে আপনারা মনের শান্তি অনুভব করবেন। চোখের শান্তি তো পাবেনই, আবার মনেরও শান্তি পাবেন। আপনাদের সবার দাওয়াত রইল ময়মনসিংহ কৃষি ভার্সিটিতে। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম বিদেশি ফল বাগানে। তো চলেন দেখা যাক এখানে কি কি ফল গাছ আছে, আমরা এখন দেখব। এখানে রয়েছে ব্রেডফ্রুট, স্টার আপেল, ডুবিয়ান চেরি, জাবাটিকাওয়া, চিপ, আরো অনেক কিছু। তো সব তো বন্ধুরা, এখানে রয়েছে 18 প্রজাতির উদ্ভিদ, ফল গাছের চারা। তো এখানে আরো অনেক ফল গাছ আছে, যেগুলো আমাদের জানা সম্ভব না, তারপরে আপনাদেরকে দেখাই কি কি গাছ আছে এখানে, গাছের প্রকৃতিগুলো কেমন। ওয়াও ওয়াও ওয়াও, কোন দিকে যাব না আমি কিছুই বুঝতে পারতেছি না গাইস, কিছুই বুঝতে পারতেছি না। এতই সুন্দর পরিবেশ যে কি বলবো, আমি কোনো ইয়ে খুঁজে পাচ্ছি না যে আমি এই রাস্তায় যাব না ওই রাস্তায় যাব, নাকি ওই রাস্তায় নাকি এই রাস্তায়। যাক, এদিকে চলে যাই, চলেন আমার সাথে। দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর গাছ, এখানে ছোট ছোট গাছ, দেখতে খুবই ভালো লাগে, তাই না? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন জানি না। এখানে ভিতরে অনেক গাছ আছে, যেগুলো কিনা দেখতে অনেক অনেক সুন্দর। এগুলো আপনি বাড়ির পাশেও যদি লাগান, বারান্দায় লাগান, ছাদে লাগান, তাহলেও কিন্তু দেখতেও যেমন ভালো লাগবে, মনটাকে করে তুলবে একদম শান্তিময়। এগুলো এক ধরনের গাছ, যেগুলো কিনা আপনার ছাদে লাগাতে পারেন, বাড়ির পাশে লাগাতে পারেন, বারান্দায় লাগাতে পারেন। এখানে অনেক গাছগাছালি রয়েছে, যেগুলো কিনা আমাদের মনকে মুগ্ধ করে তোলে, এমনকি শান্তিময়। আমাদের কৃষি ভার্সিটিতে যে এত এত গাছ রয়েছে, সেটা আমার জানা ছিল না সত্যি গাইস। আজকে আজকে আমি প্রথম এসেছি এই সাইডটাতে অবশ্য, যেখানে এসে দেখলাম যে এত এত ফল গাছ, ফুল গাছ, ঔষধি গাছ, এত এত গাছ রয়েছে যা কিনা বলার বাহিরে। আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আসলে কত গাছ রয়েছে আমাদের কৃষি ভার্সিটিতে। কি নেই বলতে পারেন, সব ধরনের গাছ রয়েছে। কি ফল গাছ চাচ্ছেন সেগুলো আছে, কি ঔষধি গাছ চাচ্ছেন সেগুলো আছে, কি ফুল গাছ চাচ্ছেন সেগুলো আছে। এত এত সুন্দর সুন্দর ফুল গাছ, ফল গাছ, এমনকি ঔষধি গাছ, যেগুলো কিনা দেখলেও প্রাণ জুড়িয়ে যায়। তো চলেন আমরা আরো কিছু গাছ দেখি, যেগুলো কিনা ফুল গাছ আছে এদিকে। এদিকে আছে আবার দুবরার মতোই দেখা যাচ্ছে, আমাদের গ্রামে যেটাকে দুবরা বলা হয়, সেগুলো এখানে আছে। তারপরে এখানে আছে অনেক সুন্দর গাছ। তারপরে এদিকে আরো আছে ফুল গাছ, যে ফুলগুলো গাছগুলো দেখলে খুবই ভালো লাগে। এই ফুল গাছগুলো কিন্তু আমার অনেক প্রিয়, অনেক পছন্দের। এগুলো আপনি আপনার ছাদে লাগালেও খুব ভালো লাগে, বারান্দার এক সাইডে লাগালেও খুব ভালো লাগে। আপনার উঠান যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনার উঠানের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে এই গাছগুলো। এতটাই সুন্দর এই গাছগুলো। ফুল বাচ্চাদের যেমন পছন্দ, বড়দের, বৃদ্ধ, সবারই পছন্দ। ফুল কার না ভালো লাগে গাইস, সবারই ভালো লাগে। রুমের ভিতরে কত সুন্দর সুন্দর ফুল গাছ চাষ করা হয়েছে, এত সুন্দর সুন্দর গাছ, যেগুলো দেখলে যে কারো মন ভালো হয়ে যায়। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের ছাদে বা বারান্দায় বা আপনাদের উঠানে
এই সমস্ত গাছ লাগানোর, যে গাছগুলো দেখলে সত্যিই অসম্ভব ভালো লাগে। ও মাই গড গাইস, কি বলবো! দেখেন এখানে এত সুন্দর সুন্দর গাছ, যেগুলো কিনা দেখলে আমারই মনে চাচ্ছে এখানে বসে পড়ি। এতটাই সুন্দর এই গাছগুলো, কত সুন্দর সুন্দর গাছ গাছালি এখানে রয়েছে, খুব ভালো লাগে দেখতে। খুব 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 সুন্দর গাছ এগুলো। এই হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদী, যেটা কিনা বোটানিক্যাল গার্ডেনের পাশ দিয়ে চলে গেছে। যেই নদী কিনা বাংলাদেশের সব নদীর সাথেই জয়েন্ট আছে। এই হচ্ছে সেই যার পাশেই আপনার চাষ করা হয় বিভিন্ন ধরনের সবজি, শাক, সবকিছু আপনার চাষ করা হয়। সেখান থেকে আমরা অনেক কিছু কিনি, এমনকি খাই। তারপরে হচ্ছে এই পরিবেশটা দেখলে যে কারোই মন মুগ্ধ হয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়। সত্যি এত সুন্দর পরিবেশ, দেখলেও ভালো লাগে, ঘুরলেও ভালো লাগে। আর মন খারাপ থাকলে কি আর বলবো, আপনারা যখন আসবেন দেখবেন তখনই বুঝতে পারবেন। আপনাদের সবার দাওয়াত রইলো আমাদের ময়মনসিংহ শহরে কৃষি ভার্সিটিতে। আপনারা সবাই আসবেন, দেখবেন কত সুন্দর পরিবেশ এখানে। এখানে ছোট্ট একটি পুল রয়েছে, যেটা দিয়ে এপার ওপার আসা যাওয়া করা যায়, যেখান দিয়ে বয়ে গেছে এত সুন্দর রাস্তা, এত সুন্দর গাছগাছালি, যেখানে বসে থাকলেও ভালো লাগে, আপনি ঘুরলেও ভালো লাগবে। তো গাইস, যতটুকু আমার চোখের সামনে পড়েছে, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এমনও আরো অনেক জিনিস আছে বোটানিক্যাল গার্ডেনের বাইরে, যেগুলো আজকে আপনাদেরকে আরো দেখাবো। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, যেন আপনাদেরকে দেখাতে পারি। অবশ্যই আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রশাসন ভবনের সামনে, যেটার আরেক নাম বলা হয় পাঁচতলা। আদৌ কি পাঁচতলা? হ্যাঁ, অবশ্যই পাঁচতলা। তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ফুল গাছ লাগানো আছে। আমাদের আমাদের ক্যামেরাম্যান এখন আপনাদেরকে সব দেখাবে কি কি ফুল গাছ লাগানো আছে এখানে। অনেক জাতের, যেমন গাঁদা ফুল লাগানো আছে, তারপর সূর্যমুখী নাকি, অনেক অনেক ফুল গাছ লাগানো আছে, যেগুলো দেখলে খুবই ভালো লাগে, খুবই খুবই বেশ, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। তো চলেন আরো কিছু দেখা যাক। আপনাদের সাথে আজকে আপনাদেরকে নিয়ে ঘুরবো। এই সাইডটাতে দেখান একটু, এই সাইডে কি আছে। এই সাইডে অনেক ফুল গাছ আছে, যেগুলো কিনা দেখলে খুবই ভালো লাগে। এই সাইডে আরো আছে আপনার। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রশাসন ভবনের সামনে একটি ফুলের বাগান, যেখানে একটি পুলের মতো রয়েছে। এখানে হয়তোবা একটি ঝর্ণা ছেড়ে দেওয়া হয়, সেই ঝর্ণা থেকে অনেক পানি আসে, এখানে জড়ো হয়। খুবই ভালো লাগে সন্ধ্যার সময় যখন এটা ছাড়ে, খুবই সুন্দর। তো অবশ্যই আপনারা আসবেন, আমাদের পাশে থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমরা ভিডিও ছাড়লে সেটা আপনারা সবার আগে দেখতে পারেন। আর যেহেতু আমরা সবসময় আসি না, তাই আপনাদেরকে কোনো কিছু দেখানো হয় না। যেহেতু আজকে এসেছি, তাই আপনাদেরকে ভার্সিটির এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লেগেছে, আপনারা আসলে কি সবকিছু আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি কি পারিনি। তো গাইস, এখন আমি আছি প্রশাসন ভবনের নিচে, যেখান থেকে আমি যাব মাঠের ওইদিকে। ওইখানে কত সুন্দর গাছগাছালি আছে, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো চলেন দেখা যাক কি কি গাছ আছে ওইখানে। ওয়াও 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 ওয়াও, কি বলবো, কি বলবো, আমি আমি কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। বন্ধুরা, আমার কিন্তু বলার কোনো ভাষা নেই। আপনারাই দেখি, আপনারাই অবশ্যই কমেন্টে বলে যাবে যে আসলে কৃষি ভার্সিটি সুন্দর কি সুন্দর না। তো চলেন, আরো অনেক কিছু সুন্দর দেখানোর আছে, চলেন আমাদের সাথে, যেটা দেখাবো আপনাদেরকে। কি সুন্দর সুন্দর জায়গা, কি সুন্দর সুন্দর প্রকৃতি, দেখলে এত ভালো লাগে। বন্ধুরা, আপনারা যদি কৃষি ভার্সিটি ঘুরতে আসেন, যদি আপনাদের খিদা লেগে থাকে, অবশ্যই আপনারা জব্বারের মোড় চলে আসবেন। এখানে কিন্তু একটাই মোড় আছে, জব্বারের মোড়, যেখানে কিনা সকল প্রকারের খাবার পাওয়া যায়। এখানে পাওয়া যায় আপনার কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে সকল ধরনের খাবার, যা যা আপনি চাইবেন, ফাস্ট ফুড সবকিছুই পাওয়া যায়। আপনার পছন্দ মতো আপনি খেতে পারবেন। যে কথা না বললেই নয়, অবশেষে চলে আসলাম কেন্দ্রীয় মসজিদ
ভার্সিটির সব থেকে বড় মসজিদ, আমাদের মুসলমানদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেখানে সবাই আমরা সালাত আদায় পুরুষরা সালাত আদায় করে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মসজিদ। এই মসজিদে ভার্সিটির যত মুসলমানেরা আছে তারা এখানে নামাজ আদায় করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই মসজিদটা, কত সুন্দর এই জায়গাটা। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর জিনিস সব সময় সুন্দর হয়, আল্লাহ নিজেই সেটাকে সুন্দর করে তুলে বান্দাদের চোখে। বন্ধুরা, ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আমরা চলে যাচ্ছি রাস্তার ওই পারে ফুচকা খাওয়ার জন্য। এখানে পেয়ে যাবেন আপনার সব ধরনের ফুচকা, ঝাল মিষ্টি টক সব ধরনের ফুচকা, এমনকি চটপটিও পাওয়া যায়। খুব সুস্বাদু হয় এখানকার চটপটি, খুব ভালো লাগে খেতে। তাই এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি ফুচকা খাওয়ার জন্য, চটপটি খাওয়ার জন্য। আরও এখানে পাওয়া যায় পানি। তো বন্ধুরা, এখন আমরা ওয়েট করতেছি আমাদের ফুচকা এবং চটপটির জন্য। আমাদের ফুচকা চটপটি চলে আসলে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব। ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে সারাদিন আমাদের সাথে থাকার জন্য, আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য। আর যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবার আগে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। তো বন্ধুরা, এটা হচ্ছে শহীদ মিনার, কৃষি ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার। তো এখানে 21 যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে এই শহীদ মিনারটা বানানো হয়েছে। এখানে প্রতি বছরে এখানে শহীদদেরকে স্মরণ করা হয়, সেই উদ্দেশ্যে এটা বানানো হয়েছে। তো আজকে আপনাদের সাথে অনেকটা সময় কাটালাম, অনেকটা সারাটা দিন আপনাদের সাথে কাটালাম। তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমাদের ভিডিও কেমন হয়েছে বা কেমন আপনাদেরকে দেখাতে পেরেছি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে করে আমাদের ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। অবশ্যই আমাদের পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা আমাদের কাম্য। আসসালামু আলাইকুম প্রিয় গায়েস, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আশা করি আমাদের ভিডিওটা সবাই দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিয়ে পাশে থাকবেন। অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন, কারণ যেভাবে আমাদের ভিডিওটা ছাড়লে আপনাদের কাছে যে সবার আগে পৌঁছায়, এজন্যই আপনারা আমাদের সাথেই থাকবেন, বেল বাটনটি বাজিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিবেন। আর আমাদের ভিডিওটি আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যতটুকু চেষ্টা ও ভালো করা যায় আমরা ওই চেষ্টাটাই করে যাব, যেভাবে আপনাদেরকে আমরা ভালোভাবে বিনোদন দিতে পারি, সবসময় আপনাদের পাশে থাকতে পারি, বিনোদন দিয়ে আপনাদের পাশে থাকতে চাই। আজকের মতন আমাদের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করলাম। আশা করি আপনারা ভালো থাকবেন। সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে ঈদ ঈদ মুবারক।